রুদ্র তো বাড়ি আসতেই হৈমন্তীকে সবটা খুলে বলে দেয় যে আজকে ফুলকির জন্যই তার এই অবস্থা হয়েছে। ফুলকি যদি পুলিশকে সন্দেহর কথা না বলতো তাহলে হয়তো পাণ্ডেজি এইভাবে রুদ্রকে ইন্টারোগেট করতো না। সেই বিষয়ে হৈমন্তীকে বলতেই হৈমন্তী প্রচণ্ড রেগে গিয়ে ফুলকিকে সপাটে চড় মারতে যায়। রোহিত এসে ধরে নিয়ে বলে ফুলকি শুধুমাত্র একটা সন্দেহের কথাই জানিয়েছে। পুলিশ এমন কিছু তথ্য আর প্রমাণ পেয়েছিল যার জন্যই রুদ্রকে ইন্টারোগেট করা হয়েছিল। এরকমভাবে চলতে থাকলে কিন্তু ফুলকিরও অসম্মান হবেই বাড়িতে। আর এটা শোনার পরেই অরুণার খুব ভালো লাগে। অরুণা বুঝতে পারে অবশেষে রোহিত ফুলকির সম্মানটা রাখতে শিখেছে। এর মধ্যেই ফুলকি তখন বলে জামাইবাবুই যে রাজাবাবু এটা আমাকে প্রমাণ করতে হবে, তাহলেই সবাই বিশ্বাস করবে। কিন্তু আমি এখন কি করতে পারি যে জামাইবাবুই রাজাবাবু সেটা পরিচয় করে দেবো সবার সাথে? আর তার মধ্যেই হৈমন্তী বলে লাবু কিছু একটা ব্যবস্থা কর, দাঁড়িয়ে আছিস কেন, রান্না বান্না শুরু কর। রোহিত তখন রুদ্রর কাছে বলে শোন রুদ্র, যা হয়েছে ভুলে যা। বৌদি, দিদিভাই, তোরা ভালো করে আজকে রান্না কর তো। রুদ্রদা তো হালুয়া খেতে খুব ভালোবাসে, হালুয়া কর। এরপরেই পারমিতা আর লাবু দুজন মিলে হালুয়া বানিয়েছে। লাবু তো হালুয়া দিয়ে গেছে রুদ্রকে। আর সেই হালুয়া খেতে গিয়ে তখনই রুদ্র ভাবতে থাকে এই বাড়ির প্রত্যেককে এমন জব্দ করব সারা জীবন মনে থাকবে। তার মধ্যেই ফুলকি বলে ওঠে রাজাবাবু। আর যেই না রাজাবাবু বলেছে অমনি রুদ্রর বিষম লেগে যায়। আর তখনই রোহিতকে বলে দেয় রাজাবাবুই হলো এই যে আমাদের জামাইবাবু, এটা আমি একদম নিশ্চিত।